ঢাকা সহ দেশের ৪৫টির বেশি জেলার উপর দিয়ে এখন তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সাথে দিনের গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে তীব্র গরম অনুভূত হওয়ায় সারা দেশেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থার মধ্যেই সোমবার আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। চলতি মাসে এ নিয়ে টানা তৃতীয় দফা হিট অ্যালার্ট জারি করা হলো। গেল ২ সপ্তাহে যশোর এবং চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ দেখা গেছে। বর্তমানে পাবনা ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর এবং কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ বইছে। এর বাইরে ঢাকা, রাজশাহী, মৌলভীবাজার, চাঁদপুর, রংপুর, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল সহ আরও কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে প্রায় প্রতি বছরই এপ্রিল মাসে গড়ে সাধারণত ২-৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। কিন্তু এবছর তীব্র তাপপ্রবাহ অনুভূত হওয়ায় ইতিমধ্যেই ৩টি হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহেও নতুন হিট অ্যালার্ট জারি করতে হতে পারে। এপ্রিল মাসে বাংলাদেশে গড়ে তাপমাত্রা থাকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এবছর সেটি বৃদ্ধি পেয়ে গড় তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সারা দেশে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার কারণে সারা দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে। সামনে গড় তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি তাপপ্রবাহ অব্যাহত থাকলে এটি বাংলাদেশের উষ্ণতম বছরও হতে পারে বলে মনে করছেন তারা। এদিকে বৃষ্টিপাত না হওয়ার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম হওয়ায় গরম থেকেই যাচ্ছে। ভারী বৃষ্টিপাত ছাড়া গরম কমার সম্ভাবনাও দেখছেন না আবহাওয়াবিদরা। এদিকে এবছর বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু আসতে দেরি হওয়ায় অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও খুব কম। ভারী বৃষ্টিপাতের জন্য জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টিপাত শুরু হতে দেরি হওয়ায় এবছর তাপপ্রবাহ সহজে থামবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাদের মতে এবারের তাপপ্রবাহের ব্যাপ্তিকাল আগের বছরগুলোকেও ছাড়িয়ে যেতে পারে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।